শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের ক্লাসে আমি বলেছিলাম মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাবের হরফ কয়টি এবং নকশা কয়টি। আমি বলেছিলাম মুরাক্কাবের হরফ 22টি, নকশা 2টি। এই দুইটা নকশা দিয়ে আমি 22টা হরফ বের করে আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম, এবং আমি 1 নম্বর নকশা দিয়ে 13টি হরফ বের করে আপনাদেরকে দেখিয়েছি। আজকে 2 নম্বর নকশা দিয়ে বাকি 11টি হরফ বের করে টোটাল 22টি হরফ বের করব দুইটা নকশা দিয়ে। তাহলে আমরা এখন যাচ্ছি নকশায়। 1 নম্বর নকশা, 1 দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা ত। 2 নম্বর নকশা, উল্টো দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, হা মিম। আজকে আমরা 2 নম্বর নকশা দিয়ে আমরা হরফ বের করব। প্রথমে আছে 1 দাঁত। 1 দাঁত দিয়ে কয় হরফ? 1 দাঁত দিয়ে 5 হরফ, 1 দাঁতের মতন। 1 দাঁত দিয়ে যেরকম 5টি হরফ ছিল বা, ইয়া, নুন, তা, সা, আজকে এখানে উল্টো দাঁত দিয়েও সেম 5টা হরফ হবে। আমি দেখাচ্ছি। এটা হচ্ছে উল্টো দাঁত। এটা উল্টো দাঁতের নিচে যদি আমরা 1 নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে বা, আর যদি 2 নক্তা দিয়ে দেই এটা হয়ে যাবে ইয়া, আর যদি উপরে 1 নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে নুন, আর যদি 2 নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে তা, আর যদি 3 নক্তা দিয়ে দেই এটা হয়ে যাবে সা। তাহলে 1 দাঁতের মতন উল্টো দাঁত দিয়েও 5 হরফ। তারপরে আছে আপনার হায়ের মাথা। হা মূলত এরকম বড় হা থাকে। যুক্ত হরফ হইতে গেলে এই হাটা পরিপূর্ণ থাকে না, এটার অর্ধেক হায়ের মাথাটুকু আমরা নিব। নকশায় যেহেতু আছে হায়ের মাথা, আমরা হায়ের মাথাটুকু নিব। যদি আমরা হায়ের মাথা নেই তাহলে হাটা এইরকম হয়। তাহলে হা দিয়ে 3টি হরফ হয়। যেরকম এই যে হা, উপরে নক্তা দিলে খ, আর যদি জিমের পেটে 1 নক্তা যদি ভিতরে দিয়ে দিই তাহলে জিম। তাহলে আমরা যদি এইটুকু অর্ধেক নিয়ে যাই তাহলে এটা এরকম হয়। তাহলে যদি এটার উপরে আমরা নক্তা দিই তাহলে এটা হয়ে যাবে খ, আর জিমের প্যাকের এটা যদি আমরা নিচে দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে জিম। তাহলে হায়ের মাথা দিয়ে কয় হরফ? 3 হরফ। হায়ের মাথা দিয়ে 3 হরফ। এই যে হা, এই খ, এই জিম। জিম, হা, খ, জিম। তারপরে আছে আইনের মাথা। আইনের মাথাটুকুই আমরা নিব। মূলত আইন এরকম যুক্ত হরফ হইতে গেলে এটার অর্ধেক নিব। তাহলে এটার হয় এইরকম আইন। আর এটা যদি মাঝখান, এটার প্রথমের আইন, আর যদি মাঝখানের আইন হয় এটা হবে এরকম আইন। তাহলে আইনের মাথা দিয়ে 2 হরফ আইন, আর যদি নক্তা দিয়ে দিই তাহলে হবে গইন। আইন নক্তা দিলে গইন। তার মানে আমরা বুঝতে পারি যে আইনের মাথা দিয়েও 2 হরফ। এটা হচ্ছে বড় লাম। আমরা মাথাটুকু যদি নেই তাহলে মাথাটুকু যুক্ত হরফে মুরাক্কাব হইতে গেলে অর্ধেক থাকে। তাহলে এখানে লামের মাথা। লামের মাথা দিয়েও 2টা হরফ, একটা লাম, আর যদি উপরে একটা টান দিয়ে দেয় তাহলে হয়ে যাবে কাপ। ভিতরে এসের মাঝখানে এটা থাকুক বা না থাকুক। তাহলে লামের মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ, লাম কাপ। তারপর হা দিয়ে 1 হরফ, হা। একটা হরফ হয় হা, আর মিম দিয়ে একটা হরফ হয় মিম। তাহলে আমরা বুঝতে পারি যে হায়ের 1 দাঁত দিয়ে 5 হরফ, 1 দাঁতের মতন, আর হায়ের মাথা দিয়ে 3 হরফ, আইনের মাথা দিয়ে 2 হরফ, লামের মাথা দিয়ে 2 হরফ, হা দিয়ে 1 হরফ হা, মিম দিয়ে 1 হরফ মিম। এবং এই হরফগুলো এক এক সময় এক এক জায়গায় এক এক রকম দেখায়। এই হরফগুলো আমি এর পরের ক্লাসে দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন। আরবি হরফগুলো মূলত যখন মুরাক্কাব অবস্থায়, প্রথম অবস্থায় একটা হরফ একরকম থাকে, ওই হরফটাই মাঝখানে যদি আসে তাহলে একরকম হয়, এবং লাস্টে যদি হয় তাহলে আরেক রকম হয়। এই হরফের জন্য আমি আরেকটা ভিডিও সামনে সুন্দর করে দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আজকের মতন এখানে শেষ করছি।